টাটা কি কিনে নিয়েছে বিএসএনএল কোম্পানিকে? এখন সবারই মুখে এটি শোনা যাচ্ছে। বিএসএনএল এখন নামটি যেরকম ভাইরালও হয়েছে, সেরকম লোকে ছুটছে বিএসএনএলে পোর্ট করার জন্য ও নতুন সিম নেওয়ার জন্য। সেখানে জিওর ঘর, এয়ারটেলের ঘর, ভিআইয়ের ঘর এদের খালি। কাস্টমার এখান থেকে লাফ দিয়ে বিএসএনএলে প্রবেশ করছে। রিলায়েন্সের জিও, এয়ারটেল এবং ভিআইয়ের মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি যখন থেকে তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়েছে, তখন থেকে লোকেরা বিএসএনএলে যোগ দেওয়ার চেষ্টা করছে, যা সস্তা হারে পরিষেবা অফার করে। একদিকে সেখানে ভারতীয় মোবাইল ব্যবসায়ীকারীরা বিএসএনএলের প্রতি আগ্রহ দেখাচ্ছেন, অন্যদিকে এই টেলিকম সংস্থাটি বন্ধ হয়ে যাচ্ছে বলে খবর দ্রুত ছড়িয়ে পড়ছে। টাটাকে বিক্রি করে দিয়েছে মোদি সরকার। সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলকে টাটা কিনে নিয়েছে। বিএসএনএল আর সরকারি কোম্পানি নয়, বেসরকারি হয়ে গেছে। রাস্তাঘাটে, পাড়া মহল্লায় লোকজন এ ধরনের আলোচনা করতে দেখা যায় এবং খবর দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রথমে বলে রাখি, এই খবরটি সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যা। টাটা বিএসএনএলকে কেনেননি এবং এটি এখনও ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ দেশের পাবলিক সেক্টর টেলিকম কোম্পানি। এটা সত্য যে টাটা এবং বিএসএনএলের মধ্যে একটি চুক্তি হয়েছে, কিন্তু এটি টেলিকম কোম্পানিগুলিকে কেনার জন্য বরং তার ইন্টারনেট পরিষেবা উন্নত করার জন্য। আসলে টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস বিএসএনএলের সাথে একটি চুক্তি করেছে। 15,000 কোটি টাকা অংশীদারিত্ব। এই চুক্তির উদ্দেশ্য হল বিএসএনএল 4G পরিকাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি বিএসএনএল 5G পরিষেবার জন্য আরও পরিকল্পনা করা। বিএসএনএল 15,000 কোটি টাকা দিয়ে শক্তিশালী হবে। টিসিএস, যেটি বিএসএনএলের সাথে 15,000 কোটি টাকার চুক্তি করেছে, ভারত ডেটা সেন্টার তৈরি করেছে। প্রাপ্ত তথ্য অনুসারে টাটা ভারতের 4টি অঞ্চলে তার ডেটা সেন্টার তৈরি করবে, যা দেশের 4G পরিকাঠামোকে শক্তিশালী করবে। এর সাথে টাটা এর ইউনিট টিসিএস 1,000টি গ্রামে বিএসএনএল 4G পরিষেবা শুরু করতে সাহায্য করবে এবং গ্রামীণ এলাকায় উচ্চ গতিতে ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করবে। জিও, এয়ারটেল বিএসএনএল থেকে বিপদে। একদিকে টাটা কনসালটেন্সি পরিষেবার সাথে এই অংশীদারিত্ব বিএসএনএলের অবস্থার উন্নতি করবে এবং নেটওয়ার্ক এবং কভারেজ উন্নত করবে। অন্যদিকে একটি শক্তিশালী বিএসএনএল রিলায়েন্স, জিও এবং এয়ারটেলের মতো বেসরকারি টেলিকম অপারেটরদের জন্য সমস্যা হয়ে উঠতে পারে। বেসরকারি সংস্থাগুলি ট্যারিফ প্ল্যানের হার বাড়িয়ে এবং রিচার্জ প্ল্যানগুলিকে ব্যয়বহুল করার পর লোকেরা সস্তা বিকল্পগুলি খুঁজছে এবং আর ভালো বিএসএনএল পরিষেবা মানুষের জন্য একটি ভালো বিকল্প হয়ে উঠতে পারে। সোশ্যাল মিডিয়াতে বিএসএনএলের সমর্থনে একটি ট্রেন্ড চলছে। লোকেরা তাদের জিও, এয়ারটেল এবং ভিআই নম্বরগুলি বিএসএনএলে পোর্ট করার কথা বলেছিল। এর সাথে বয়কট জিও এবং এলআই অন বিএসএনএলের মতো হ্যাশট্যাগুলিও টুইটারে ট্রেন্ডিং ছিল। জ্বলছে জিও, জ্বলছে আম্বানি।
গ্রাহক হারাচ্ছে তারা। 4G নাই স্পিড, নাই 5Gর কোনো স্পিড, অথচ রেটে সেরা। লোকেরা বেসরকারি সংস্থাগুলির প্রতি বিরক্ত এবং বিএসএনএলে যোগ দিতে চায়। পরিবেশ সরকারি কোম্পানির অনুকূল তৈরি হচ্ছে, কিন্তু এখন আমরা শুধু অপেক্ষা করছি বিএসএনএল নেটওয়ার্ক কভারেজ শক্তিশালী হওয়ার এবং ইন্টারনেট পরিষেবা দ্রুত হওয়ার জন্য। টাটা এবং বিএসএনএলের অংশীদারিত্বের পরে বিএসএনএল আগামী মাসে সবচেয়ে সস্তা এবং সেরা টেলিকম সংস্থা হয়ে উঠতে চলেছে।